সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া। আমি আজ থেকে নয়, আমি 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরেছি। সবাই জানে, ছোট বড় এন্ডু গেন্ডু, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 98 সালে ভাঙড়ের মাটিতে 5 জন ছেলেও পায়নি। আমি ঝান্ডাটা ঘাড়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথায় ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের আমার হাতে গড়া ছেলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা নেতৃত্ব দিক, আগামী দিনে তারা বড় হোক। আগে তো বিরোধী দলের যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের বিরুদ্ধে লড়াই বা তৃণমূলের সেখানে লড়াই ছিল, এখন শওকত মোল্লার বিরুদ্ধে আমার এই ব্যাপারে কোনো এখন কিছু বলার নেই। আমি সমস্তটা পরে বলবো। আমি আপনাদের সমস্তটা ডিটেইল জানাবো ভাঙড়ে আমার উপরে কি হলো, কেন হলো, কি কারণে, সেটা আমি নিশ্চয়ই সবাইকে জানাবো। এখন এই ব্যাপারে আমি বলেছি কোনো বক্তব্য নেই আর কোনো মন্তব্য নেই এই ব্যাপারটা। তৃণমূল ক্ষমতায় আসার পরে বারবার আপনি জেলে গেছেন, বিরোধীরা বলছেন, বিজেপি সিপিএম বলছেন যে আপনাকে বলির পাঠা বানানো হচ্ছে। না, এটা আমি বলবো না কিছু, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি বলেছি যে আমি যে কবারই জেলে গেছি সেটা দলে চিন্তাভাবনা, দলের কথায়। আর আমি আজকে বলছি, আবার বলছি, আমি 1 সপ্তাহের মধ্যে আমি সমস্ত প্রেস বন্ধুদের ডেকে আমি আমার বিস্তারিত আমার বক্তব্য বলব। ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলব। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে 2026-এ তৃণমূল কংগ্রেস আবার জেলে ছিলাম, জেল থেকে বেরিয়েছি। আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। অন্য অঞ্চলে যারা আছে দয়া করছি, দয়া করে না, ভাইজান চলে যাবে, মিটিং শুরু হবে। যারা আছে বসো, ভগবানপুর থেকে যেমন এসেছে, ভগবানপুর দেখা করতে চাইছে, মাগরিবের নামাজে পড়া হবে। নামে লিস্ট হচ্ছে, নিচে গিয়ে দেওয়া ভাই। অন্য অঞ্চলে যারা আছে দয়া করছি, দয়া করে না, ভাইজান চলে যাবে, মিটিং শুরু হবে। যারা আছে নিচে গিয়ে বসো, ভগবানপুর থেকে যেমন এসেছে, ভগবানপুর দেখা করতে চাইছে, মাগরিবের নামাজে পড়া হবে।